বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার এক সঙ্গীর সাথে ঘটে যাওয়া একটি সত্য কাহিনী আলোচনা করব। আলোচনাতে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম তার এক সাথীকে নিয়ে 3টি রুটি সাথে নিয়ে সফরে রওনা হলেন। একটি নদীর তীরে পৌঁছে তিনি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখেন অবশিষ্ট রুটি 2টি নেই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বললে, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে যখন ক্ষুধা পেল তখন তিনি দূরে একটি হরিণী দেখলেন। হরিণীটির সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে দেখলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গোশত ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর জুতাগুলো পুঁতি লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে পুনরায় জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মুজিজা যিনি দেখালেন তার কসম করে বলছি, তুমি বলো রুটিগুলো কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিস সালাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল। তিনি লোকটির হাত ধরে পানির উপরে হেঁটে নদী পার হলেন। অতঃপর বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মুজিজা দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিগুলো কে নিয়েছে? লোকটি আবার আগের নাই একই জবাব দিল, আমি জানি না। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন। যখন এক বিরাট বালি স্তূপ হয়ে গেল তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে যাও। তখনই বালি স্তূপটি স্বর্ণ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম সেই স্বর্ণকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ স্বর্ণের মধ্যে 1 ভাগ আমার আর 1 ভাগ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এই কথা শুনে লোকটি বলে উঠল, রুটিটা আমি নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে সব স্বর্ণই তোমাকে দিলাম। এই বলে লোকটি থেকে পৃথক হয়ে চলে গেলেন। লোকটি 3 ভাগ স্বর্ণের সবগুলোর মালিক হয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো। এমন সময় 2 ব্যক্তি আসে তার স্বর্ণ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি বলল, লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো আমরা এই স্বর্ণ সমান 3 ভাগ করে নি। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো। ক্ষুধার নিবৃত্তি করার পর স্বর্ণ ভাগ করব। সুতরাং প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই 2 জনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবলো খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই 2 জন মারা যাবে এবং সমস্ত স্বর্ণ আমার হয়ে যাবে। এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এইদিকে তারা 2 জন পরামর্শ করলো, এই 3য় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত স্বর্ণ আমাদের 2 জনের ভাগে পড়বে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন 2 জন মিলে তাকে হত্যা করলো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রতিক্রিয়া 2 জন সেখানে মৃত্যুবরণ করলো। স্বর্ণের 3টি স্তূপেই সেখানে পড়ে রইল। কেউ এই তা পেল না। 3 জনের লাশেই স্বর্ণের স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইহিস সালাম আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো সম্পদের হাকিকতেই এর লোভ থেকে নিজকে বাঁচাও। মানব জীবনে অবশ্যই ধন সম্পদের দরকার আছে। ধন সম্পদ ছাড়া জীবন অনেকটা অর্থহীন হয়ে পড়ে, কিন্তু সেইটা আল্লাহর
নির্দেশিত পথে উপার্জিত হলে ভালো হয়, বা অনৈতিক পন্থা উপার্জন করলে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তার 15টি ভোগ করতে হয়। তাই আমাদেরকে দুনিয়া নামক পাগলা ঘোড়ার পিছনে অনৈতিকভাবে না ছুটে আল্লাহর নির্দেশিত পথে ছুটা উচিত। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নির্দেশিত পথে চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।